নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রায় 17.5 লাখ রেশন কার্ড কি বাতিল হতে চলেছে? বর্তমান সময়ে দেখলাম চারিদিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে ফ্রিজ আছে? আচ্ছা বেশ, ফ্রিজ নেই, এসি আছে? আচ্ছা বেশ, সেটাও নেই। বাইক বা স্কুটি তো আছে। আচ্ছা বেশ, কম্পিউটার বা ল্যাপটপ আছে? তাহলে আপনি কি আপনার রেশন কার্ড বাতিল হতে পারে? এবং প্রশ্ন এখানে শুনতে অবিশ্বাস্য লাগলো, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই ওয়েবসাইটে এরকমই কিছু অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে। তো আজকের এই সেশনে আমরা জানার চেষ্টা করব যে শহরের জন্য রেশন কার্ড যাদের বাতিল হতে চলেছে, শহরের জন্য কি কি শর্ত রাখা হয়েছে, গ্রামের জন্যই বা কী কী শর্ত রাখা হয়েছে, বা ঠিক আছে কোন পরিস্থিতিতে রেশন কার্ড বাতিল হতে পারে। এ টু জেড তথ্য আমরা আজকের এই সেশনে আপনাদের সামনে আলোচনা করব, যেটা দেখার পর আপনার মনের মধ্যে অন্য কোনো প্রশ্ন আসবে না। আমি আপনাদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। দেখুন, প্রশ্ন হচ্ছে অনেকগুলো। কি বলা হচ্ছে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, ঠিক আছে, এর ওয়েবসাইটে যদি যান আপনারা, সেখানে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া নামে একটা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কোন কোন ব্যক্তি বা পরিবার রেশনের সুবিধার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন, এবং তার একটা বিস্তারিত তালিকাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই তালিকার ক্ষেত্রে শহরের জন্য আলাদা শর্ত দেওয়া হয়েছে কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, এবং গ্রামের জন্য আলাদা কিন্তু শর্ত দেওয়া আছে। তাহলে চলুন আমি শহর গ্রাম দুটো শর্ত নিয়ে আলোচনা করে নিই। সবার প্রথমে আসি শহরের জন্য কী কী শর্ত দেওয়া হয়েছে বা শহরের জন্য কী কী নিয়ম দেওয়া হয়েছে ওয়েবসাইট অনুযায়ী। দেখুন, প্রশ্ন হচ্ছে এখানে, যদি আপনার পরিবারে যে কোনো একটা শর্ত পাওয়া যায় বা প্রযোজ্য হয় এইগুলোর মধ্যে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। 3 চাকা বা তিন বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি, মানে পাকা বাড়ি আছে, তার 3 বা 4টে যে পাকা রুম থাকে, তাহলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। হতে পারে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। বাড়িতে যদি এসি থাকে তাহলেও সমস্যা, ঠিক আছে। যদি ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে, বা 4 চাকা বা 2 চাকা মোটর সাইকেল যদি থাকে, ঠিক আছে, 4 চাকা মোটর গাড়ি থাকে, ফ্রিজ যদি থাকে, ল্যান্ডলাইন টেলিফোন যদি থাকে, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন যদি থাকে, ঠিক আছে, 2 চাকা মোটরযান যদি থাকে, বাইক, ঠিক আছে, পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, পরিবারে কেউ যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের গ্যাজেটেড বা নন গ্যাজেট কর্মচারী হন, তাহলে যাচাইয়ের সময় সেই পরিবারকে অযোগ্য অযোগ্য হিসাবে বিবেচনা করা হতে পারে, পরিষ্কার হয়ে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন, জাস্ট একবার ভেবে দেখুন তো, আজকের দিনে কতজন বাড়িতে, মানে কত মানুষের বাড়িতে ফ্রিজ আর নেই? আজকের দিনে দাঁড়িয়ে কতগুলো পরিবারে একটা বাইক বা স্কুটি নেই? ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই। আর এই কারণে অনেক সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে, এই শর্তগুলো কি বর্তমানে বাস্তবতার সাথে মানানো যায়? অনেকে প্রশ্ন করছে। এবং এরই পাশাপাশি গ্রাম অঞ্চলের জন্য কি নিয়ম আনা হয়েছে। গ্রাম অঞ্চলের জন্য দেখুন, গ্রাম অঞ্চলের শর্তগুলো গুরুত্বপূর্ণ। 2 চাকা বা 3 চাকা বা 4 চাকা যদি মোটরযান থাকে, ঠিক আছে, মাছ ধরার জন্য যে নৌকা থাকে, হারভেস্টার বা বড় কৃষি যন্ত্র যদি থাকে, নির্দিষ্ট সীমার বেশি ক্রেডিট লিমিট কিষাণ ক্রেডিট কার্ড থাকলে, ঠিক আছে, পরিবারে কেউ যদি, দেখুন খুব ভালো হবে, পরিবারে কেউ যদি সরকারি চাকরিজীবী হন, ঠিক আছে, সরকারের কাছে নিয়মিত অকৃষি ব্যবসায়ী কারো থাকে, ঠিক আছে, পরিবারে যে কোনো সদস্য মাসিক আয় যদি 15,000 টাকা হয়ে থাকে, ঠিক আছে, বা পরিবারে কেউ যে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ঠিক আছে, 3 বা 4 বিশিষ্ট কক্ষ পাকা বাড়ি থাকলে, বা বাড়িতে ফ্রিজ থাকলে, বা বাড়িতে ল্যান্ডলাইন থাকলে, বা 2.5 একরের বেশি যদি জমি থাকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে যাচাইয়ের সময় পরিবারটিকে রেশনের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তা দেখতে পেলেন গ্রাম অঞ্চলের শর্তগুলো কি আছে। তো গুরুত্বপূর্ণ শর্ত দেখিয়ে দিলাম। এবার সাধারণ মানুষের প্রশ্ন উঠে আসছে যে একটি বাইক থাকলে কি একজন মানুষ ধনী হয়ে যায়? এই প্রশ্নটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় সকলে করছে। দেখুন, আমি এই ক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দিতে চাই।
সরকারের মেন উদ্দেশ্য কি? সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে যারা প্রকৃত যোগ্য, ঠিক আছে, যারা প্রকৃত যোগ্য তাদের কাছে এই টাকাটা, রেশনটা পৌঁছাক। হ্যাঁ, বাস্তব জিনিস, সত্য কথা একদম। যারা প্রকৃত যোগ্য, যারা এই রেশনের অধিকার রাখে, তাদের জন্যই তো রেশনটা। কিন্তু প্রশ্ন হচ্ছে ইনকাম ট্যাক্স দেয় বা এই শর্তগুলো পূরণ করছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম এখন অবশ্যই মনে রাখবেন যে সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আলোচনা চলছে। যখনই এর বড় আপডেট আসবে আমরা আপনাদের সামনে ভিডিও করে জানিয়ে দেব। এবং চূড়ান্ত সিদ্ধান্ত বা ভ্যারিফিকেশন প্রক্রিয়া বা রেশন কার্ড বাতিলের কার্যকারী ব্যবস্থা সম্পর্কে সরকারের ভবিষ্যৎ আলাদা নির্দেশিকা ভবিষ্যতে হয়তো জারি করতে পারে। অর্থাৎ যে যাচাই কিভাবে হবে, মানে ভ্যারিফিকেশন কিভাবে হবে, কাদের ক্ষেত্রে হবে, কখন হবে, সেই বিষয়ে নতুন নির্দেশিকা যখনই প্রকাশ হবে আমরা আপনাদের সামনে সবার প্রথম ভিডিওটা করে জানিয়ে দেবো। এই জন্য আমি আপনাদের শুরুতে বললাম না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন যাতে আপনার হাত থেকে বেরিয়ে না যায় তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত, আপনার কি রায়, অতি অবশ্যই আপনার মতামত এবং আপনার রায় তুলে ধরুন কমেন্ট বক্সে। আমরা রিপ্লাই করব আপনার কমেন্ট বক্সে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।